উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি আমাদের মাঝে বাসার মানুষ হয়ে এসেছেন, কিন্তু আকার আকৃতি আমাদের মতো হলেও তিনি আমাদের মতো নন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। ইয়ারা হাজিরিন, যে আলোচনা বিষয়টা স্থগিত রেখেছিলাম, রবিউল সানি মাসে ওলিদের আলোচনায় গিয়েছিলাম। রবিউল আউলিয়া আল্লাহ রাসূলের নুরানিয়াত বাশারিয়াত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাকি অংশটুকু রেখে রবিউল সানিতে গাউসে পাকের উপর আউলিয়াদের উপর যাওয়ার জন্য বিষয়টি স্থগিত রেখেছিলাম। যাই হোক, আজকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাসূল বাশার, আল্লাহ রাসূল মানুষ, জিনও নয় ফেরেশতাও নয়, কিন্তু আল্লাহ রাসূল বাশার বা মানুষ বলেই তিনি আমাদের মতো মাটির মানুষ নন, নূরের মানুষ। আল্লাহ রাসূল নূরানিয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একটা আয়াতের উপর আলোচনা করব, বিশেষ করে যে আয়াতে কারিমার উপর ভিত্তি করে যারা রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ বলতে চান, মাটির মানুষ বলতে চান, সেই আয়াতের ব্যাখ্যারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার হাবিব, আপনি বলেন। রাসূলকে বলার জন্য বলা হলো, কুল, আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, মানুষ। ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী আসে। ইউহা ইলাইয়া, আমার নিকট কি আসে? ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের যে ইলাহ মাবুদ তিনি এক, একক, তার কোনো শরীক নাই। এই যে আয়াতে কারিমা, আল্লাহ তার হাবিবকে বললেন, আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ, আমার নিকট ওহী আসে। এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে ইউহা ইলাইয়া এটা বাদ দিয়ে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটার উপর ভিত্তি করে আল্লাহ নবীকে একবারে টেনে যত নিচে নামানো যায় চেষ্টা তারা কম করে না। যে আল্লাহ বলছেন রাসূল আমাদের মতো মানুষ, তা আমরা যেমন রাসূলও তেমন। এই আয়াতে কারিমা উপরে আজকে আলোচনা করার চেষ্টা করব। রাসূল মানুষ, কিন্তু মিসলুকুম, যে আল্লাহ বলেন আমার তোমাদের মতো, রাসূলকে দিয়ে, যে আমাদের মতো। রাসূল কি আমাদের মতো না? এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন? রাসূল বলেছেন, আপনি বলেন। দেখেন, যে উপরে স্তরে থাকে তিনি নিচে লোকদের সাথে মিল দিতে পারেন। যেমন
উচ্চ পদস্থ বা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তারা এসে আমাদের নিকট যখন বক্তব্য দেয়, ভাষণ দেয়, তখন তারা বলে আমি জনগণের সেবক, আপনাদের সেবক। বলে কি বলে না? যে বলে আমি আপনাদের সেবক। এখন কোন এক ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর বরাবর চিঠি লেখে একটা, সে যদি লেখে হে আমাদের সেবক, এইভাবে যদি খেতাব করে, মাননীয় প্রধানমন্ত্রী না লেখে লেখে হে আমাদের সেবক, এইটা কি আদবের পরিচয় না বেয়াদবের পরিচয়? এখন যদি বলেন বেয়াদবি কেন, সে তো নিজেই বলছে সেবক। যে ব্যক্তি চিঠি লিখলো সে যদি বলে যে প্রধানমন্ত্রী নিজেই তো সেবক বলেছে, আমি লিখলে অপরাধ কোথায়? অপরাধ এই জায়গায় বড় নিজেকে ছোট করতে পারে, ছোট ব্যক্তি বড়কে টেনে নিজের কাছে আনতে পারে না, এটা হলো বেয়াদবি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলছেন, আপনি বলেন, রাসূল বলছে আমি তোমাদের মতো মানুষ। রাসূলের কথা। তাহলে কোন সাহাবী বলেন না রাসূলকে আমাদের মতো। নবীদেরকে আমাদের মতো বলছে কোরআনে আল্লাহ রাখছেন, সেটা হলো কাফেরদের কথা। সূরা ইয়াসিনের ভিতর যখন দিনের দাওয়াত দিতে গেল, তখন তারা যখন বললেন আল্লাহ পাক আমাদেরকে রাসূল করে তোমাদের নিকট প্রেরণ করেছে, আমরা রাসূল হিসাবে এসেছি, তখন বলেছিলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা আমা আনজালার রহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তখন ওই দেশের জনগণ বললেন, ক্বালু, তারা কি বলল? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ আর কিছু না, তোমরা কি রাসূল, তোমরা তো আমাদের মতোই মানুষ। আমা আনজালার রহমান মিন শাইইন, আল্লাহ কিছুই নাযিল করে নাই, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী। তো রাসূলদেরকে, নবীদেরকে মানুষ বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতো মানুষ আর কিছু না। এটা কাফেরদের উক্তি, নবীদেরকে মানুষ বলা। সাহাবারা কখনো নিজেদের মতো মনে করেন নাই রাসূলকে। রাসূল বলছেন মিসলুকুম। এই আয়াতে কারিমকে ভিত্তি করে এখন রাসূলকে একবারে টাইনা আমাদের কাছে আইনা আমাদের মতোই সাধারণ 8-10 জনের মধ্যে একজন সাধারণ মানুষ, এও লিখেছে এক লেখক তার কিতাব বইয়ের ভিতরে, রাসূল আর 8-10 জন মানুষের মধ্যে একজন সাধারণ মানুষ। বলেন নাউযুবিল্লাহ। রাসূল দোষে গুণে ভরা, রক্ত মাংসে ভরা। বলেন নাউযুবিল্লাহ। কত ধরনের কথা। আর রাসূলকে তো মাটির মানুষ বলতেই আছে। তো রাসূল মাটির না নূর, এটি বিগত জুমায় গেছে। আজকে এই আয়াতের ব্যাখ্যাটা শুধু করে আপনাদের নিকট ক্লিয়ার করার জন্য, যে রাসূল আমাদের মতোই। দেখেন আল্লাহ রাসূল, এটি আল্লাহ রাসূলকে বলার জন্য বলছেন, আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এখন রাসূল কি বললেন? এটি আল্লাহ শিখেছেন, রাসূল বললেন। এটা হলো যেটা বললাম, উপরে যিনি উপর স্তরে, তিনি নিচে আসতে পারেন, এটা তার তাওয়াদু, এটা তার বিনয়ী নম্রতা। আল্লাহ রাসূল সবচেয়ে বড় বিনয়ী ছিলেন, অহংকার ভাব ছিল না। আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 86টা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদিসতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুর রাজুল কায়দান নিসফু সালাত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট হাদিস বর্ণনা করা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন,
কোনো ব্যক্তি যদি বসে বসে নামাজ পড়ে তার সওয়াব হলো অর্ধেক, নিসফু সালাত। বসে নামাজ পড়া এটা হলো ফরজ নামাজ না। আবার নামাজের ভিতরে ফরজ কিয়াম করা এটি অন্যতম ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া। যদি কেউ দাঁড়াইতে অক্ষম হয় তাহলে তার জন্য রুখসত রয়েছে, সে বসে বসে নামাজ পড়বে। আর যার দাঁড়ানোর ব্যাপারে কোনো সমস্যা নাই, ওজোর নাই, সে দাঁড়ায় নামাজ পড়তে হবে, এটি হলো ফরজ। হ্যাঁ, এখন বসার কথা, নফল নামাজের ভিতরে ছাড় আছে। নফল নামাজ পড়তে গেলে বসে পড়তে পারেন, কিন্তু বসে পড়লে অর্ধেক সওয়াব। বসে পড়লে সব কত? অর্ধেক। দাঁড়ায়া পড়লে যা পাইতেন তার অর্ধেক পাইবেন বসে নামাজ পড়লে। আমাদের দেশে একটা কথা আছে, এটা ভুল ধারণা, ওই এশারের নামাজের শেষে 2 টাকার নফল নামাজ আছে, এটা অনেকে বসে পড়ে, সব বেশি, এটা ভুল। নফল নামাজ, সব নামাজ ফরজ তো দাঁড়ায় পড়তে হবে। নফলের জন্য রুখসত আছে, বসে পড়তে পারেন, কিন্তু বসে পড়লে অর্ধেক সওয়াব পাবেন, দাঁড়ায় পড়াই উত্তম, সমস্যা না হলে। এখন ওই সাহাবী বলতেছে, আমার কাছে এই হাদিসটা বলা হলো, আমি শুনলাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে, রাসূল বলছেন বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব, মানে নফল নামাজ। এই জন্য বুঝিয়ে দিলাম যে ফরজের জন্য কিন্তু না, ওয়াজিব সুন্নত এগুলো না, যেটা নফল নামাজ আপনি বসে পড়তে পারেন, কিন্তু সওয়াব হলো অর্ধেক হাদিস অনুযায়ী। এখন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাইতুহু, আমি আল্লাহ রাসূলের নিকট একবার গেলাম, ফাজাতুহু ইউসাল্লি জালিসান, আমি আল্লাহ রাসূলের দরবারে গেলাম, রাসূলের নিকট গেলাম, যে রাসূলকে এই অবস্থায় পেলাম যে আল্লাহ রাসূল বসে বসে নামাজ পড়তেছেন। ইউসাল্লি জালিসান, আল্লাহ রাসূল বসে নামাজ আদায় করতেছেন। তখন আমি একটু আশ্চর্যান্বিত হলাম যে আল্লাহ রাসূল বলছেন বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব, রাসূল পক্ষ থেকে আমাকে বলা হলো, তো আল্লাহ রাসূল বসে নামাজ পড়তেছেন। তখন ফাকলাম মালাকে ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, তখন আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, ব্যাপার কি, তোমার কি হয়েছে, তোমার একটু কেমন জানি দেখা যাচ্ছে, মালাকা, কি হয়েছে তোমার? কলতু, তখন আমি বললাম, হুদিসতু ইয়া রাসূলুল্লাহ আন্নাকা কুলতা সালাতুর রাজুল কায়দান আলা নিসফি সালাত। ও আল্লাহ রাসূল, আপনার পক্ষ থেকে আমার নিকট হাদিস বর্ণনা করা হয়েছে, আপনি ইরশাদ করেছেন কোন ব্যক্তি বসে যদি নামাজ পড়ে তাহলে তার সওয়াব হলো অর্ধেক নামাজ। ওয়াদা তুসাল্লি কায়দান, আর এখন দেখছি আপনি হুজুর বসে নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল বললেন, কলা আজাল, হ্যাঁ আমি এই কথা বলেছি, বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব, এটা সত্য, আমার পক্ষ থেকে বলা হয়েছে। আর এখন দেখছো আমি বসে নামাজ পড়ছি, এটাও সঠিক। কিন্তু আল্লাহ রাসূল বললেন, এই কথাটা আমার এখানে বলার উদ্দেশ্য, রাসূল বলেন, কলা আজাল, হ্যাঁ আমি বসে নামাজ পড়তেছি। ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, কিন্তু আমি তোমাদের কারো মতো নই। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, লাস্তু কাআহাদিম মিনকুম, তোমাদের কারো মতো নই। তোমরা মনে করছো, তুমি মনে করছো আমি যে মাসলা দিলাম বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব তোমাদের উপর, তো সুতরাং আমি বসে কেন পড়ছি, তো আমার সাথে তোমাদের সাথে তুলনা করতেছো। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, লাস্তু কাআহাদিম মিনকুম, তোমাদের কারো মতো নই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজে বলে দিলেন, আমি তোমাদের কারো মতো নই। এই হাদিসের ব্যাখ্যা লুমাতের মধ্যে এবং এটি মেশকাত হাসিয়ার মধ্যে রয়েছে। হযরতে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার শরে মেশকাত লুমাতের ভিতরে বলেন, ফালা তাকিসুনি আলা আহাদিন, তোমরা আমাকে তোমাদের কারো উপর কিয়াস করিও না, আমাকে তোমাদের কারো মতো মনে করিও না। ওয়ালা
তাকিসু আহাদান আলাইয়া, এবং তোমরা তোমাদের কাউকে আমার সাথে তুলনা করিও না। বলেন না সুবহানাল্লাহ। আমাকে তোমাদের কারোর সাথে তুলনা করিও না, মনে তোমাদের কারো মতো মনে করিও না, তোমাদের কাউকে আমার মতো মনে করিও না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা আর আমি একরকম না। তোমরা আমার সাথে তুলনা কাউকে করিও না, আমাকে তোমাদের কারোর সাথে তুলনা করিও না। আমি তোমাদের কারো মতো নই। আসেন আরেকটি হাদিস। عن أنس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তুওয়াসিলু ক্বাল ইন্নাকা তুওয়াসিলু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাওমে বেসাল পালন করিও না। লা তুওয়াসিলু, এটার অর্থ হইল সাওমে বেসাল হলো একাধারে সেহরি এবং ইফতার না করে কয়েকদিন লাগাতার রোজা রাখা। যেমন মনে করেন আজকে রোজা শুরু করেছেন, আজকে সন্ধ্যা ইফতার আর করবেন না, রাত্রেও কিছু খাওয়া দাওয়া করবেন না, ভোরে আর সেহরি দরকার নাই, একাধারে 2-3 দিন পর্যন্ত এক সেহরি খেয়েই একাধারে 2-3 দিন 4 দিন রোজা রাখা, এটা সাওমে বেসাল বলা হয়। একাধারে রোজা রাখা, সেহরি ইফতার না করে। যখন আল্লাহ রাসূল বললেন তোমরা সাওমে বেসাল পালন করবে না, কোন কোন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইন্নাকা তুওয়াসিলু, যে আপনি তো সাওমে বেসাল পালন করেন, আমাদেরকে নিষেধ করতেছেন সাওমে বেসাল পালন করতে। ও আল্লাহর হাবিব, আপনি তো একাধারে কয়েকদিন রোজা রাখতেছেন না খেয়ে, তা আপনি তো করতেছেন, তা আমাদেরকে নিষেধ করলেন। তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা ইন্নী লাস্তু কাহাদিম মিনকুম, ইন্নী লাস্তু কাহাদিম মিনকুম, নিশ্চয় আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। ইন্নী উতআমু উসকা ওয়া ইন্নী আবিদু উতআমু উসকা, আল্লাহ আমাকে পান করায় খাওয়ায়, আমি নিদ্রা যাই, আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়, এটা আরেক জিনিস লোভন। সুতরাং আমি তোমাদের কারো মতো নই, আমার সাথে কিয়াস করিও না। আমি সাওমে বেসাল পালন করি দেখে তোমরা পারবা না, কষ্ট হইব। সুতরাং তোমরা সাওমে বেসাল পালন করিও না। এই হাদিসটি আরেকভাবে বর্ণিত হলো, এটা হলো বুখারী শরীফের প্রথম খণ্ড, ইন্ডিয়ান সাফার 263 পৃষ্ঠার ভিতরে। আরেকটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল ক্বালু ইন্নাকা তুওয়াসিলু ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা আইয়ুকুম মিসলি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল বিসাল, আল্লাহ রাসূল সাওমে বেসাল পালন করতে নিষেধ করলেন। কিছু কিছু সাহাবী সাওমে বেসাল পালন করেছিলেন, দুর্বল হয়ে পড়ছেন, মসজিদে আসতেন নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তাদেরকে মসজিদে দেখতেছি না। বলি, আর রাসূল রোজা রাখছে, তো একাধারে রোজা রাখছে, সেহরি ইফতার করে না, সাওমে বেসাল পালন করছে, দুর্বল হয়ে পড়ছে, মসজিদে আসতে পারতেছে না। তখন আল্লাহ রাসূল বললেন, নিষেধ করলেন, তোমরা সাওমে বেসাল পালন করবে না।
তোমরা দুর্বল হয়ে পড়বে, একাধারে না খেয়ে রোজা রাখা কষ্টকর, তোমরা এটা করো না। তখন সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুরাসিলু, ও আল্লাহর রাসূল আপনি যে করেন, আমরা আপনি দেখা দেখি শুরু করেছিলাম। তখন আল্লাহর রাসূল বললেন ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই। মিসলাকুম কোরআনে কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিছিল ওর আপনি বলে আমি তোমাদের মতো। এখানে রাসূল বললেন আমি তোমাদের মতো নই, মিসলাকুম একই শব্দ আনছেন, পাইছেন নি? এখন ওখানে বললেন বলেন আপনি বলেন আমি তোমাদের মতো, এখানে রাসূল বলছে আমি তোমাদের মতো নই। মিসলাকুম তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই, একই শব্দ আনছেন। দেখেন তাহলে বোঝা দরকার। রাসূল বলছে আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম আমি তোমাদের মতো নই। আরেক বর্ণনা ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম আমি তোমাদের মতো নই। আইয়ুকুম মিসলি, আরেক বর্ণনা আছে আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আমার মতো নাও। তাহলে বুখারী শরীফ, এটিও বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডের 263 পৃষ্ঠা এবং মেশকা শরীফের 175 পৃষ্ঠার মধ্যে হাদিস। ইন্নী আবিদু ইতুমিন রব্বি ইয়াসকিনি, যে আমি নির্দেশ আল্লাহ আমাকে কুদরতিভাবে খাওয়ায় পান করা, এটি আলাদা। এটি আল্লাহর মহব্বতের সুদার মধ্যে আমি পড়ে থাকি, আমার ক্ষুধা তৃষ্ণা লাগে না। তোমরা ওইভাবে পারবা না, আমার মতো না। সুতরাং তোমরা আমার মতো না, সেহেতু তোমরা সমবেশাল পালন করতে যেও না। তার এই দুইটি হাদিস, একটি হলো বসে নামাজ পড়ার হাদিসটা হলো মুসলিম শরীফের, আর এই সমবেশালের হাদিস দুটি হলো বুখারী শরীফের। 86তে অন্যতম কিতাব সহিহ যাকে বলা হয়, দুটি বিশুদ্ধ কিতাব বুখারী এবং মুসলিম, উভয়ের কিতাবের হাদিস গ্রন্থের হাদিস দুইখানা। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের কারো মতো নই, তোমরা কি আমার মতো না। তোমরা আমাকে তোমাদের কারোর সাথে তুলনা করিও না, তোমাদের কাউকে আমার সাথে তুলনা করিও না। আইয়ুকুম মিসলি কি আছো তোমাদের মধ্যে আমার মতো, আমি তোমাদের কারো মতো নই। তাহলে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, রাসূল আমাদের মতো না। এখন ওই কোরআনে যে আল্লাহ বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো, এটাই শুরুতে বললাম। এটি হলো বিনয়ী, আল্লাহ রাসূলকে বলার জন্য বলছে, কোনো সাহাবী বলে নাই, উম্মতকে বলার জন্য বলে নাই হে উম্মত তুমি বলো নবীকে আমার মতো। বড় নিজেকে ছোট করতে পারে, যেটা বললাম প্রেসিডেন্ট আসলো, প্রধানমন্ত্রী আসলো, আইসা বলো আমি তোমাদের সেবক, তিনি বলতে পারেন আমি তোমাদের সেবক, তিনি ছোট হইতে পারেন। তুমি প্রজা হয়ে প্রেসিডেন্ট বরাবর যদি লেখাও বরাবর আমাদের সেবক, তাহলে এটা কি হবে? বেয়াদবি হবে। তোমাকে লিখতে হবে মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক কিনা ধরে বলেন। বড় নিজেকে ছোট করতে পারে, হ্যাঁ নবী নিজেকে ছোট করতে পারে। আসেন দোয়া ইনুসটা আমরা সকলেই পড়ি, ঠিক কিনা ধরে বলেন। পরেন দিয়ে দোয়া ইনুসটা একটু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, আমার শেষ অংশটাও দরকার। ইন্নী কুনতু যালিমিন, এটা কার কথা? হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, এটা বলছিলাম ওই মহরম আলোচনা বলছিলাম, এই ঐতিহাস ঘটনা বলছিলাম, যারা ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, যাইয়া এই তাসবিহ আল্লাহ স্মরণ করাই দিলেন, এই দোয়া ইউনূস পড়তে লাগলেন। ১৬ লক্ষবার পড়া হয়েছে, এই জন্য ১৬ লক্ষবার পড়লে বিপদ আপদ দূর হয়, ওই সময় পড়ার জন্য এই দোয়া ইউনূস। তাই ইউনূস আলাইহিস সালাম যখন পড়লেন, আল্লাহ এই তাসবিহ পাঠ করার বিনিময়ে তাকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, আশুরার দিনে। এখন আমার উদ্দেশ্য হলো, ইউনূস আলাইহিস সালাম বললেন ইন্নী কুনতু মিনাজ যালিমিন, অর্থ জানেননি। ইন্নী কুনতু নিশ্চয়ই আমি, মিনাজ যালিমিন জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করছি, আমি জালেম। এখন যদি কোনো ব্যক্তি কয় ইউনূস আলাইহিস সালাম জালেম ছিলেন,
যদি কেন কইলাম, ইউনূস নিজেই তো কইছে জালেম, নবী নিজেই তো বলছে কি আমি জালেম, তা আমি বললে অসুবিধা কি? এটা কি জায়েজ বলি? যদি ইউনূস আলাইহিস সালামকে কোন জালেম, আপনি বেঈমান হবেন, ঈমান চলে যাবে। কারণ নবীকে যদি জালেম বলা হয়, নবীর কোন তাওহীদ প্রকাশ পায়, কোন নবীর অবমাননা প্রকাশ পায়, শুধু আমাদের রাসূল না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর শান আলাদা। কোন নবীকে ছোট করা যাবে না, তাওহীদ করা যাবে না, অবজ্ঞা কথা বলা যাবে, এমন কোন কথা বলা যাবে না যেটি তার শানের বিরোধী। ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি বলে তিনি জালেম, তার জিজ্ঞেস করলে বলো তুমি জালেম কেন বললাম, তিনি নিজেই তো কইছেন, ইউনূস নিজেই বলছে আমি জালেম, তা আমি লিখলে আমি বললে অসুবিধা কি? বললে অসুবিধা তোমার বলার অধিকার নাই। নবী নিজেকে জালেম বলতে পারে, আল্লাহর কাছে নিজেকে ছোট করতে পারে, আরো অনেক কিছু বলতে পারে, তুমি বলার কে? ঠিক কিনা ধরে তুমি বলার অধিকার নাই, তোমাকে অধিকার দেওয়া না হয় নাই, তুমি নবীকে জালেম বলো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস আল্লাহর দরবারে হাত বাড়াইছে, ওগো আল্লাহ আমি জালেম হয়ে গেছি, জালেম জুলুম করেছি, অপরাধ করে আমার মাফ করো। নবীরা নিজেকে ছোট করতে পারেন, তুমি উম্মত হয়ে নবীকে টেনে নিচে আনতে পারো না, জালেমের কাছে আনতে পারো না, ঠিক কিনা জোরে বলে? তাই ওই কোরআন তো নিজে বলছে জালেম, কোরআন ধরি, তাই কোরআন দিয়েও কাজ হবে না, ঠিক কিনা জোরে বলে? বুঝতে হবে আয়াত আছে ঠিক, তার ব্যবহার বুঝতে হইব। নবীকে ছোট করার সুযোগ নাই, নবী নিজেকে নিজে ছোট করতে পারেন, নবী নিজেকে অপরাধী ভাবতে পারেন, এটা তার বিনয়ী নম্রতা। তুমি এই জন্য নবীকে অপরাধী বলবা, নবীকে গুনাহগার কইবা, জালেম কইবা, এটা সুযোগ আছে নাই। তামান নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, এটা নবী বিনয়ীভাবে প্রকাশ করেছেন। এই জন্য নবীকে তোমার মতো আমার মতো আর ৮-১০ জন সাধারণ মানুষ বলবা, এইটার অধিকার নাই। এইখানে হাদিস দেখো, আল্লাহ রাসূল বলছে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো, ইন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো না, তোমরা কাউকে আমার সাথে তুলনা করিও না, আমাকেও তোমাদের কারোর সাথে মিলাইও না। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এক সব মিলেই তো কথা কইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আয়াত পাইছেন না, নবীর একবার টাইনা নিয়ে এসেছেন, আমাদের ৮-১০ জনের মতো মানুষ দোষে গুণে ভরা, রক্ত মাংসে ভরা, বলেন নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো দেখতে, আমাদের মতোই তো, হাত পা চোখ কান একই রকম। এগুলো কেমন আমি যাবো ইনশাল্লাহ, আজকে না আবার লাগাই জমাইতে টানার চেষ্টা করে, এই বিষয়গুলো আছে। রাসূলের হাত মোবারক, চোখ মোবারক, কান মোবারক দেখতে আমাদের মতোই, কিন্তু কেমন এটা আমি তুলে ধরার চেষ্টা করবো হাদিসের আলোকে ইনশাল্লাহ। দেখে আজকে কতটুকু যাওয়া যায়। আজকে একটা মেসাল দিব, সেটি হলো হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি এর উপর ভিত্তি করে একটা যুক্তি দিয়েছেন তার মসনবির মধ্যে। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওটা হলো ফার্সি, তার উর্দু অনুবাদ হলো এই, আয় আজিজ पाक लोगों को आपने जैसा किया ना करो, शेर अगर से लेखने में शीर का हम शक्ल है, मगर दोनों में बड़ा फर्क है। हजरत माওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা পাক ব্যক্তিদেরকে তথা নবী ওলিদেরকে তোমাদের মতো মনে করিও না, দেখতে তোমাদের মতোই। তিনি শেষে অনেক বলেছেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মতো মনে করিও না, তখন তারা বলে তো দেখতে তো আমাদের, সেও বাসার আমিও বাসার, সেও মানুষ আমিও মানুষ, সেও ঘুমায় আমিও ঘুমাই, সেও খায় আমিও খাই, তাহলে পার্থক্য কোথায়? বেইনতেহা ফরক, যেইটার কোনো সীমা নাই, এমন পার্থক্য, সীমাহীন পার্থক্য নবী ওলি তোমাদের সাথে তুমি এক রকম মনে করিও না। তিনি মেসাল দিলেন, শির আর শের দেখতে হাম শেকেল একই রকম। শির শিন ইরে, শিন ইয়া আর রা মিললে শির, আর শের শিন ইরে, এটাও এক, লিখতে হাম শেকেল, লিখতে একই রকম, দুটোটা এক। শিন ইরে, শিন ইয়া রা এইটাও শের, আর শিন ইয়া রা এটাও শির। শির আর শের
উচ্চারণ একটু বেশ কম, লেখা একই রকম, কাঠিটা একই রকম, আকৃতি একই রকম। তো নবী ওলি কান চোখ নাক হাত তোমার মতো কান চোখ হাত একই রকম দেখতে, শির আর শের দেখতে একই রকম লেখা, শিন ইয়ারা এইটাও এক, শির আর শের দেখতে একই রকম, তাই বলে এক না। কেমন পার্থক্য? শির এটা দুধ যা মানুষে খায়, শির এটা দুধ যেটা মানুষের খাদ্য, মানুষ খায়। আর একই রকম শিন এরে শের এইটা হলো হিংস্র সিংহ বাঘ যেটা মানুষের খায়। একটার খাদ্য হলো মানুষ, দুধ মানুষ খায়, আর একটার খাদ্য হলো মানুষ যেটা মানুষের খায়। শের এটা বাঘ, সিংহ বনের রাজা, এইটা হলো মানুষের খায় ফাইলে। আর শির দুধ যেটা মানুষে খায়। দেখতে হামশেকেল একই রকম, শিন ইয়েরে শের আর শিন ইয়েরে শির দেখতে তো একই রকম, হামশেকেল লেখার মধ্যে একই রকম, আকৃতি একই রকম, কিন্তু পার্থক্য আকাশ আর পাতাল। একটা দুধ, একটা হলো বাঘ, একটা মানুষে খায় আর একটা মানুষের খায়। সুতরাং এখানে যেমন পার্থক্য, নবী আর অলি তোমার মতো দেখা গেলেও তোমার মতো মনে করিও না। বেয়ান্তা ফরক আসমান জমিনের মতো, আকাশ পাতাল দেব ব্যবধান। নবী অলি তোমার মতো না, তাদেরকে নিজের মতো কিয়াস করে বলতেছে সারা বিশ্ব গোমরার মধ্যে ডুবে গেছে। অনেক বড় কথা বলছিল, সময় তো হলো না, আমি শুধু মাঝখান থেকে একটু বলে দিচ্ছি। মোল্লা আলী রুমি রহমতুল্লাহ বলতেছেন যে নবী অলিদেরকে নিজের মতো খেয়াল করে তারা গোমরার মধ্যে ডুবে আছে, গোমরার মধ্যে ডুবে আছে। তো তার আন্দা অনেক কথা বলেছেন যে আন্দা চোখে দেখে না, হাকিকত থেকে তারা দূরে আছে। তারা একই রকম মনে করে, যুক্তি দেখে, সেও মানুষ আমিও মানুষ, সেও ঘুমায় আমিও ঘুমাই, সেও খায় আমিও খাই। এই দিকটা মনে করে তারা নবীদেরকে নিজের মতো মনে করে, পাক ব্যক্তিদেরকে নিজের মতো মনে করে। আর তারা এইটা মনে করে কি হয়েছে, কয় জুমলা আলম জি সবাব গোমরা সুদ, যে ইস গলত কিয়াসেস कियास के सबाब से तमाम जहान गोमराह हो गया। এইটা কিয়াস করে নবী ওলিদেরকে নিজের মতো মনে করে, সাধারণ মানুষ মনে করে গোমরার মধ্যে ডুব দিয়েছে, গোমরাই হয়ে গেছে, গোমরার মধ্যে ডুবে আছে। এটা কার কথা? হযরতে মোল্লা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কথা। তো রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন একই রকম মনে করিও না, শিন দেখতে একই রকম, শের দেখতে একই রকম, দুটোটা লিখতে শিন এর একা, দুইটা আকাশ পাতাল ব্যবধান। ঠিক নবী আমাদের মতোই দেখতে, কিন্তু নবীকে সাধারণ আমাদের মতো মনে করিও না। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায়। আজকের কষ্ট দিব, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে। সকল বলি আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেনি দয়া করে সামনের কাতার পূরণ করে আমরা সুন্নত আদায় করি।